এগিয়ে আসছে ডাকসু নির্বাচন, সাথে বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগ। দাবি উঠেছে ভোটের সময় বাড়ানোর, মারধর এবং হুমকির অভিযোগ করেছে ছাত্রদল প্রার্থীরা। এদিকে ছাত্রলীগ বলছে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই ছাত্রদল এসব গুজব ছড়াচ্ছে। আর বাম ছাত্র সংগঠনগুলো কিছু দাবি জানিয়েছে। কতটা সত্য এই অভিযোগগুলো এবং দাবিগুলোই বা কতটা যৌক্তিক, আজ এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাকসুর ছাত্রলীগ মনোনীত প্যানেলের এজিএস পদপ্রার্থী সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্যাম্পাসের পরিবেশ এবং আনুষাঙ্গিক নানান বিষয় নিয়ে বাম জোটের ভিপি পদপ্রার্থী এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে লিটন নন্দী, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা আজকে কিছু দাবি করেছেন। প্রায় বেশিরভাগ ছাত্র সংগঠনগুলোই দাবি জানিয়েছে ভোটের সময় বাড়ানোর, কিন্তু ডাকসু নির্বাচনের তো একটা দীর্ঘ একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য মেনেই আমি যতদূর জানি যে এবারে নির্বাচনের এই পুরো বিষয়টা দেখভাল করা হচ্ছে। একই সঙ্গে আপনারা যেহেতু দাবি করছেন, কি এমন প্রেক্ষাপট তৈরি হলো যে প্রেক্ষাপটে আসলে সময় বাড়ানো দরকার বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। প্রথমত হচ্ছে কি এমন সময় হলো, কি এমন প্রয়োজন হলো, আমি উল্টা প্রশ্নটা করি যে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো নির্বাচন 2টা পর্যন্ত হচ্ছে, ডাকসু নির্বাচন, যেখানে পূর্বে ভোটার ছিল 20,000 থেকে 18,000 22,000, সেখানে এখন ভোটার হচ্ছে 43,000। তো এত সংখ্যক ভোটারের জন্য এত স্বল্প সময় কিভাবে ভোট গ্রহণ করা সম্ভব, সেটি আমাদের কাছে একটা প্রশ্ন। আমি হিসাব করে দেখেছি 38টি ভোট দিতে হবে একজন শিক্ষার্থী। 38টি ভোট দিতে গেলে প্রতিটি শিক্ষার্থী যদি ন্যূনতম 3 মিনিট করে সময় লাগে, সেক্ষেত্রে একটি বুথে কখনো 120টি বেশি ভোট গ্রহণ সম্ভব হবে না। তো এই মতো পরিস্থিতিতে মানে প্রতিটি হলে ন্যূনতম 22 থেকে 25টি বুথ করতে হবে, এবং তাও সেক্ষেত্রে আমরা মনে করি যে অনেক, আমি আজকে বঙ্গবন্ধু হলে এসেছি, এই হলে আমি শিক্ষকদের কাছে শুনেছি তারা বুথ করছেন 12 থেকে 13টা। তো আমরা এই যে বুথ সংকট, অবকাঠামোগত সংকট, তারা বলছেন তারা ক্যান্টিনের মধ্যে করবেন, টিভি রুমে করবেন। আমরা কিন্তু এই সকল অবকাঠামোগত সংকট এবং দখলদারিত্ব থেকে মাথায় রেখেই বলেছিলাম যে ভোট কেন্দ্রগুলো কেন একাডেমিক ভবনে করা প্রয়োজন। আমাদের অধিকাংশ দাবিগুলোকে অগ্রাহ্য করা হচ্ছে। বলা হচ্ছে ক্লাসরুম ক্যাম্পিং করা যাবে না। আমার কাছে ডকুমেন্ট রয়েছে, আমি আপনাদের টকশোতে একটু উপস্থিত থাকতে পারলে ডকুমেন্টগুলো দেখাতে পারতাম যে ক্লাসরুম ক্যাম্পিং করা যাবে না বলা হচ্ছে। আমরা ক্লাসরুম ক্যাম্পিং করছি না, অথচ অন্যদিকে ছাত্রলীগ একের পর এক ক্লাসরুম ক্যাম্পিং করে যাচ্ছে। আমার কাছে ভিডিও সহ ডকুমেন্ট, ছবি সহ ডকুমেন্ট রয়েছে। তারা বলছে যে নির্বাচন আচরণবিধিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কোনো প্রকার গেঞ্জিতে প্রিন্ট করা যাবে না ভোটারের সংবলিত। সেখানে তাদের কেন্দ্রীয় প্যানেলের 3 জনের নামে গেঞ্জি হয়েছে, সেই গেঞ্জি পরে তারা লিফলেট বিতরণ করছে। একের পর এক আচরণবিধি। আচ্ছা, এই অভিযোগগুলো সম্পর্কে একটু সাদ্দাম হোসেনের কাছ থেকে জানতে চাই। সাদ্দাম হোসেন, শুরুতেই আপনার কাছে একটু জেনে নিতে চাইছি যে এই যে সময় বাড়ানোর দাবি করছে বাম সংগঠনগুলো সহ অন্য বেশিরভাগ প্যানেলের প্রার্থীরা, সেই জায়গায় ছাত্রলীগের কি অবস্থান? আসলে এবারের যে আচরণবিধিটি করা হয়েছে, এটি ছাত্রলীগের পক্ষ থেকে এই দাবিটি করা হয়েছিল, কারণ আমরা শুভ কাজে রাজনীতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রতিযোগিতা রাজনীতি। ভোট গ্রহণের সময়ের বিষয়টা, সময় যে 6 ঘন্টা আছে সেটা তারা আরো বাড়াতে বলছেন, সেই জায়গায় আসলে ছাত্রলীগ কি অবস্থান নিয়েছে? কিন্তু ইতিমধ্যেই ছাত্রলীগের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের স্বার্থে শর্তহীন সহযোগিতা করতে চাই, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময়সীমাটি নির্ধারণ করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্যান্য ছাত্র সংগঠন যদি মনে করে এটিকে অন্যভাবে সংযোজন করলে আরও ভালোভাবে নির্বাচন করা সম্ভব, সেটিকেও আমরা স্বাগত জানাবো। এবং যে সমস্যাটির কথা বলা হচ্ছে, এটি নানাবিধ সমাধান হতে পারে। একটি সমাধান হতে পারে যে পোলিং বুথের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরিসর অনেক বড়, সেক্ষেত্রে পোলিং বুথ বাড়িয়ে এবং প্রত্যেকটি শিক্ষক কোনো না কোনো হলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, সেদিক থেকে এই সময়সীমাটার মধ্য দিয়ে ভোট নেওয়া সম্ভব। আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সে ধরনের কোনো প্রস্তাব রেখেছেন কিনা? কারণ আমরা জানি যে একজন শিক্ষার্থীকে 38টির মতো ভোট দিতে হবে, সে এবং প্রতি মিনিটে 119 জনকে ভোট দিতে হবে। সুতরাং বুথের সংখ্যা তো অনেক বেশি বাড়াতে হবে। অন্যদের যেহেতু এই বিষয় নিয়ে কনসার্ন আছে, আপনারা সে বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা ছাত্রদের ভোটাধিকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। যারা আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন কি বলেছে আসলে, সেটিকে আমরা স্বাগত জানাই। এবং হ্যাঁ, আমরা বিকল্প অনেকগুলো প্রস্তাব দিয়েছি, পোলিং বুথের সংখ্যা বাড়িয়ে, এবং আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে কিন্তু একটি প্রেস রিলিজ দিয়েছে। তারা জানিয়েছে যে এই সময়ে 2টার পরেও যদি কোনো শিক্ষার্থী ভোট দিতে না পারে এবং সে যদি লাইনে দাঁড়িয়ে থাকে হলের যে পোলিং বুথের সামনে, সেক্ষেত্রে সময়সীমা যত লাগুক
সবাই কিন্তু ভোট দিতে পারবে। ইতিমধ্যে এই বিষয়টি একটি সমাধান হয়ে গেছে, মীমাংসাকৃত বিষয় নিয়ে আসলে নতুন করে ফয়সালা করার কিছু নেই। তারপরেও যদি অন্যান্য ছাত্র সংগঠনগুলো আরো বিকল্প কোনো প্রস্তাব দেয়, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারের স্বার্থে যে কোনো প্রস্তাব মেনে নিতে রাজি রয়েছে। আর এর বাইরে লিটন নন্দী, আপনি শুনছিলেন সাদ্দাম হোসেন বলছিলেন যে যে কোনো প্রস্তাবনা, তারা বেশ কিছু প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছেন। আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কতটা কনভিন্স, বা আপনারা কনভিন্স করতে পেরেছেন কিনা তাদেরকে? কনভিন্স বলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন একটি পক্ষ নিয়ে নেয়, সে যখন 21,000 শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করে, এটা জানার পরেও যখন ক্লাসরুম ক্যাম্পেইনের ব্যবস্থা রাখে না, যখন তারা ভোট কেন্দ্র, এই যে আমি আজকে আপনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করুন, বঙ্গবন্ধু হল, জসিমউদ্দিন হল, জিয়া হল, হ্যাঁ, এই সকল হলের অবকাঠামোগত কেমন ব্যবস্থা রয়েছে। আমার হল প্রবস্ত্রী কি স্বীকার করছেন আমার কাছে, তাদের হলে বাধ্য হয়ে তাদেরকে খাবারের ক্যান্টিনে বুথ করতে হচ্ছে, এমন একটি পরিস্থিতিতে ম্যাচে বুথ করতে হচ্ছে, এমন কোন পরিবেশে ভোট গ্রহণ করা সম্ভব হয় না। এইটাই আমাদের, আমি এখন বঙ্গবন্ধু অবস্থান করছি, সে হলে প্রভুত্বের সঙ্গে আমার একটু আগে 10 মিনিট আগে কথা হয়েছে, তিনি আমার কাছে এই কথা বলেছেন যে এমন পরিবেশে কিভাবে তারা বলছেন, তারা প্রস্তাব করেছেন। এটি খুবই ছাত্রদল অভিযোগ করেছে যে হলে তাদেরকে ক্যাম্পেইন করতে দেওয়া হচ্ছে না, মারধরের অভিযোগ করেছে তারা। আপনারা ক্যাম্পেইন করতে পারছেন কিনা? আমরা ক্যাম্পেইন করতে পারছি, কিন্তু তারপরে গতকাল আমাদের এসএম হলের যে ভিপি ক্যান্ডিডেট আদনান, তাকে ফোন দেওয়া হয়েছে, গতকালও তাকে ফলো করা হয়েছে। এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে বলবার চেষ্টা করছি, আপনারা ভোট দিতে আসুন, নির্ভয়ে ভোটটি প্রদান করুন, ভোটটি প্রদান করার মধ্য দিয়ে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করুন। আমরা বিজয়ী হতে পারি কি হতে পারি না, সেটি আমাদের কাছে মুখ্য বিষয় না। আমরা মনে করি ছাত্রদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাছে মূল বিজয়ের লক্ষ্য। নিশ্চয়ই। সাদ্দাম হোসেন, আপনাদের বিরুদ্ধে আসলে মারধরের অভিযোগ কেন আসছে? ছাত্রদল সহ অন্য যে প্যানেলের প্রার্থীরা আছেন তারা অভিযোগ করছেন, এমনকি যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদেরকে নানানভাবে চাপ দেওয়া হচ্ছে বলে হলে বিশেষ করে তারা অভিযোগ করছেন। এই অভিযোগগুলো ছাত্রলীগের বিরুদ্ধে আসছে কেন? আসলে আমাদের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠনগুলো এখন অভিযোগ নির্ভর সংগঠনে পরিণত হয়েছে। আজকে নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে তারা কথা বলবে, আমরা পলিসি ডিবেট করব, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রূপকল্প প্রদান করব, কিন্তু তারা এখনো দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা একদিকে বলছে যে ডাকসু নির্বাচনকে ঘিরে যে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে সেটি যেন নির্বাচনের পরেও বিদ্যমান থাকে, আবার অন্যদিকে বলছে যে তারা মারধরের শিকার হচ্ছে। ক্লাস ক্যাম্পেইনের বিষয়ে আপনারা ক্লাস ক্যাম্পেইন কেন করছেন? এটি নিষিদ্ধ, আপনারা ক্লাস ক্যাম্পেইন করছেন। লিটন নন্দী অভিযোগ করলেন যে আপনারা গেঞ্জিতে ক্যাম্পেইন করছেন, এগুলো তো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। ছাত্রলীগ ক্লাস ক্যাম্পেইন করেনি, বরং ছাত্রলীগ যখন আচরণবিধিতে ছাত্রলীগ প্রস্তাব দেয়, ছাত্রলীগ ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ক্যাম্পেইন নিষিদ্ধ করারই দাবি জানিয়েছিল, বরং ছাত্র ইউনিয়ন দাবি জানিয়েছিল যে ক্লাস ক্যাম্পেইন করার, কারণ তারা মনে করে যে একজন প্রবীণ অধ্যাপকের চেয়ে একজন ছাত্রনেতার বক্তব্য গুরুত্বপূর্ণ। আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন তারা ঘটিয়েছে। আজকে আমি যখন সকালে ক্লাস করতে যাই, লিটন নন্দী ভিপি পদপ্রার্থী, তার লিফলেটটিও আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে টিএসসিতে কিছুক্ষণ আগে আমি ছিলাম, সেখানে রঙিন পোস্টার লাগানো হয়েছে। তারা অপরাজেয় বাংলার সামনে গান বাজনা ব্যান্ড পার্টি করে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আমি লিটন নন্দীর কাছে জিজ্ঞেস করি, লিটন নন্দী, আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, কি বলবেন? সাদ্দাম হোসেন অভিযোগ করছিলেন, খুবই মিথ্যা এবং বানোয়াট অভিযোগ। তারা যদি প্রমাণ দেখাতে পারে, আমরা বলেছি আমরা ক্লাসরুম ক্যাম্পেইনের দাবি জানিয়েছি এবং দাবি জানিয়েছি যৌক্তিক স্বার্থে, কিন্তু যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাসরুম ক্যাম্পেইনকে বন্ধ রেখেছে, আমরা আচরণবিধির প্রতি সম্মান রেখে আমরা একটি ক্লাসরুম ক্যাম্পেইনে আমরা যাইনি, কিন্তু তাদের যে কেন্দ্রীয় সহসভাপতি প্রার্থী তার বিরুদ্ধে ক্লাসরুম ক্যাম্পেইন করার অভিযোগ রয়েছে। আমার কাছে ক্লাসের একদম কোন সময় 10:05 2028 নম্বর রুমে তাদের কেন্দ্রীয় সদস্য সাবরিনা ইতি, তিনি ক্লাসরুম ক্যাম্পেইন করেছেন, এটি আমার কাছে স্পষ্টভাবে রয়েছে 2028 নম্বর রুমে তাদের এবং তারা কি করছে যে কোনো প্রকার স্টিকার সাটানো নিষেধ। আপনি প্রতিটি হলে আসুন, আপনার ক্যামেরা এখন পাঠিয়ে দিন, প্রতিটি হলের দেয়ালে প্রতিটি হলের দরজায় তারা স্টিকার সাটাচ্ছেন। তারা কি করছেন? গেঞ্জি প্রিন্ট করছেন। তারা আমাদের কাছে বলছেন, আমরা বলেছি যে নির্বাচনী আচরণ বিধিতে রয়েছে ব্যান্ড পার্টি ব্যবহার করা যাবে না। আমরা ক্যাম্পাসে গানের মিছিল করেছি প্যারেড ড্রামের ছন্দে ছন্দে, সেটি কোনটি ব্যান্ড পার্টি আর কোনটি গানের মিছিল সেটি বুঝবার সক্ষমতা যদি তাদের না থাকে, তাহলে তাদেরকে আবার সঙ্গীতের জ্ঞান দিতে হবে বলে আমি মনে করি। সাদ্দাম হোসেন, এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন আপনি? হলে দরজায় পোস্টার সাটা হচ্ছে, গেঞ্জি ছাপানো হচ্ছে, কি অভিযোগ করলেন তিনি? এগুলো আমরা মনে করি যে এগুলোর মধ্য দিয়ে মিথ্যার মেগা সিরিয়াল তারা নির্মাণ করছেন, এবং এই যে তাদের আমরা যখন ছাত্রলীগের তিনি বলছেন যে এগুলোর প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে তার কাছে, যদি থাকে তাহলে আপনারা ব্যবস্থা নেবেন কিনা? প্রমাণ তারা
ন্যূনতম প্রমাণ তার নেই। যদি ন্যূনতম প্রমাণ থাকতো, তাদের কাছে যদি যৌক্তিক তথ্য প্রমাণ থাকতো, ইতিমধ্যেই তারা চিফ রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করতে পারতো। তারা কিন্তু তাদের আইনি সুযোগ ব্যবহার করেনি, কারণ তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই। শুধুমাত্র টক শোতে এসে তারা নিজেদের বিজ্ঞাপন করার জন্য এই তথ্যগুলো তারা সবার সামনে হাজির করছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটি অনুভূতির নাম, স্বপ্নের নাম, ছাত্র ইউনিয়ন করুন, ছাত্রদল করুন আর ছাত্রলোক করুন। আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। যে আমি একটু লিটন নন্দীর কাছে জিজ্ঞেস করি, লিটন নন্দী, আপনি যে অভিযোগগুলো করছেন তার যদি সঠিক তথ্য প্রমাণ থাকে আপনারা সেগুলো নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে যাবেন কিনা? সাদ্দাম হোসেন আহ্বান রেখেছেন। জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি, কিন্তু এখানে ঝামেলা যেটি হচ্ছে তারা একের পর এক বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছেন এবং এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বারবার তাদের কাছে বলছি, তারপরে হচ্ছে তারা কোনো প্রকার, এখানে প্রশাসন কোনো প্রকার কর্ণপাত করছেন না। এবং আমরা প্রথম দিনে বলেছি, প্রথম দিনে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটি এসেছে, যে তারা বিভিন্ন জায়গায় রঙিন পোস্টার ছাপাতে, রঙিন স্টিকার ছাপিয়ে বিভিন্ন দেয়ালে মেরেছিলেন এবং একের পর এক করছেন। তো আমি যেটি বলতে চাই, ধরুন বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত যে আচরণ করছে সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অন্তরায়। আমরা প্রত্যাশা করি 11ই মার্চ সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে আসবে দলে দলে। তারা এই সকল অনাচার, অবিচার এবং এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে যারা অভিযুক্ত, যারা ক্যাম্পাসে গেস্টরুম নির্যাতন করেন, যারা একজন হাফিজকে হত্যা করেন, যারা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনে হেলমেট। সাদ্দাম হোসেন, গণমাধ্যমে আজকে অভিযোগ এসেছে, রিটার্নিং কর্মকর্তা তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে বলেছেন ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে হলে ক্যাম্পেইন করবার জন্য। এই অভিযোগের বিষয়ে কি বলবেন? আপনারা কেন সমন্বয় করবেন? আসলে রিটার্নিং অফিসার কি বলেছেন, সে তার জবাব কিন্তু রিটার্নিং অফিসার দিবে। এটা লিটন নন্দীও দেওয়ার অধিকার রাখে না, আমি অধিকার রাখি না। আমরা যেটি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জবাবদিহিতামূলক ছাত্র রাজনীতি পেতে যাচ্ছে। এখন এটা থেকে আমাদের উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে হবে। দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন হওয়ার কারণে হয়তো সবারই সব প্রত্যাশা পূরণ হচ্ছে, এটি আমরা বলছি না। আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ছাত্রলীগের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে 30 বছরের নিয়ম করেছে বামপন্থী সংগঠনগুলোর স্বার্থে, তখন কিন্তু সেটিকেও আমরা স্বাগত জানিয়েছি। আমরা মনে করি যে বামপন্থী সংগঠনগুলো যে দাবি জানিয়েছিল, তারা দাবি জানিয়েছিল যে জাতীয় রাজনৈতিক নেতা যারা রয়েছে, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, কমিউনিস্ট পার্টি করুক, তারা দাবি জানিয়েছিল যে সেই রাজনৈতিক দলের নেতাগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চালনা করার অনুমতি দিতে হবে। এখন সম্ভবত এই অনুমতি তারা না পেয়ে তারা আজকে ক্ষিপ্ত হয়ে উঠে এ ধরনের কথাবার্তাগুলো বলছে। জি সাদ্দাম হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। একসঙ্গে লিটন নন্দী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।